আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে আমি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। তো আমি সুন্নতি লেবাসটাকে ভালোবাসি। অনেক ভাই বন্ধু আছে যে অনেকে মনে করে যে আমি আলেম কিনা। তো অনেক যাত্রীও আমাকে এই কথা বলে যে ভাই আপনি আলেম কিনা, বা মসজিদে ইমামতি করতে পারেন না, এই ধরনের কথাগুলো বলে। আমি আমার দাড়ি টুপি নিয়ে সিএনজি চালানোর কারণে দেখা গেছে যে যাত্রীরা এ ধরনের কমেন্টসগুলো করে বা এ ধরনের কথাগুলো বলে থাকে। তো আমি আসলে মূলত একজন সিএনজি চালক। আমার সৌভাগ্য হয় নাই মাদ্রাসায় পড়াশোনার জন্য, আমার সৌভাগ্য হয় না, এটা আমার দুর্ভাগ্য। তো আমি আমার নিজের কাছে লজ্জা করে যে আমি আলেম হতে পারি নাই। নিজের জন্য কিছু মাসলা মাসাইল এগুলো জানার মতো সৌভাগ্য হয়েছে আর কি। মোটামুটি নিজে চলার জন্য যেটুকু প্রয়োজন অতটুকু মোটামুটি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রবের, যিনি এতটুকু তৌফিক দান করছেন। যদি না করতো তাহলে কি হইতো? তো আমার মতো অনেক ড্রাইভার আছে, সিএনজি ড্রাইভার আছে। তো আমি যদি দেখাই, আমি সিএনজি চালক। এই যে সিএনজি, এটা হচ্ছে আমার সিএনজি। বিষয়টা হলো যে আমার মতো অনেক ড্রাইভার আছে যে নিজেরা দাড়ি টুপির মধ্যেও নাই এবং নামাজ রোজার মধ্যেও নাই, বরঞ্চ আরও গাড়ি চালায়, তারা নেশার সাথে জড়িত আছে। যেমন গাঁজা, মদ গাঁজা, আবিজাবি বিভিন্ন মেয়েলি ফাংশন, এইগুলোর সাথে জড়িত আছে। তারা এত কষ্ট করে, এত মেহনত করে তারা উপার্জন করে যে এই উপার্জনের মধ্যে এই উপার্জনের টাকাগুলা তারা অসৎ কাজে নষ্ট করে দিতেছে। জুয়া, বিভিন্ন বোঝেনি তো এখন বর্তমানে যে হাল অবস্থা। বেশিরভাগ ড্রাইভাররা দেখা গেছে সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলায় তারা যে একটু ঘুমাবে, 8 ঘন্টা যে ঘুমাবে, এই ঘুমটা পর্যন্ত পারে না। তারা বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত থাকে বেশিরভাগ। আমাদের 100-র মধ্যে প্রায় 75 জন ড্রাইভারই এই অবস্থা, আর 25 জন ড্রাইভারের মতো তারা মোটামুটি ভালো আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি ড্রাইভার ভাইদের চিত্রটা আমি বলার চেষ্টা করতেছি। আমাদের বেশিরভাগ ড্রাইভার ভাইরা এভাবে এলোমেলো কাজে সময় ব্যয় করে তারা নিজেরা। তো নিজেদেরকে যে ভালো রাখবে তাও করতেছে না, নিজেদেরকে দুনিয়ায়ও ভালো রাখতে পারতেছে না, আর আখিরাতে তো আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমি সেটা বলতেছি না, এখন বলতেছি যে আমি সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে যিনি আমাকে ভালো রেখেছেন, এরকম পথভ্রষ্ট কাজে আমাকে রাখে নাই। তো নিজে হালাল উপার্জন করার চেষ্টা করি, নিজের ইসলামিক মাইন্ডেড একটু লেবাস নিয়ে চলার চেষ্টা করি। আর নিজের একটা উদ্দেশ্য যে নিজে ওই সমস্ত আরও সকল ড্রাইভার ভাইদেরকে বলি যে আপনারাও এই লাইনে এভাবে সুন্নতের উপরে চলার চেষ্টা করেন। প্রত্যেকটা লাইনেই দাড়িওয়ালা টুপিওয়ালা লোক প্রবেশ করুক, ভালো একটা পরিবেশ আসুক। আসলে কাঁঠাল গাছ বুনে তো আর লেচু খাওয়ার ধান্দা করলে চলবে না। তো লেচু গাছ বুনে লেচু খাওয়ার ধান্দা করলে চলবে, তাহলে ভালো পরিবেশ নিয়ে আসা সম্ভব। তো আসলে আমাদের ড্রাইভার ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এলোমেলো কাজে সময় দিবেন না, নিজের সময়কে কাজে লাগান, নিজেকে নিজে মূল্যায়ন করেন, নিজেকে নিজে দাম দেন, আপনার সময়কে দাম দেন, আপনার সময়কে মূল্যায়ন করেন এবং পরিবেশটা ভালো রাখার চেষ্টা করেন। মোটর ডিপার্টমেন্টের প্রতি যাতে মানুষের বদ ধারণা না থাকে, খারাপ ধারণা না থাকে যে মোটর ডিপার্টমেন্ট বলতেই লোকগুলা খারাপ, ভালো না, এরা আসলে অন্য কোয়ালিটির লোক, অন্য জগতের লোক, এই কথা যাতে না বলতে পারে। এই জন্যেই আমার ড্রাইভার ভাইদের প্রতি আমার বিশেষ আবেদন থাকবো যে আপনারা এই পরিবেশটা একটু চেঞ্জ করার নিয়তে নিজেরা পরিবর্তন হয়ে যান এবং অন্যকেও পরিবর্তন করার চেষ্টা করেন। আসুন আমরা সম্মিলিতভাবে নিজেদের পরিবেশকে একটু পাল্টিয়ে নিয়ে আসার চেষ্টা করি। তো দর্শক, আমি যেখানে বসে আছি এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইল আশিকপুর বাইপাস। এটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে টাঙ্গাইল আশিকপুর বাইপাস। দৃশ্যটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতে, এটা হলো বাস স্টপিস। এখানে বাস স্টপিস হইতেছে, বাস থামতেছে। তো এটা যদি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি, তো আর এটা হচ্ছে আমার সিএনজি, তো দর্শক ভালো থাকবেন। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আর ওটা হচ্ছে পুরাতন ঢাকা রোড, পুরাতন বাস টার্মিনালের রাস্তা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।